গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায়, ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করছি। এখন বাজে 10:30। পিঠা বানিয়েছিলাম, বাসি পিঠা খেয়ে টিফিন করলাম। আজকে আর বেশি ভারী টিফিন করিনি, ওই বাসি পিঠা খেয়ে এবার ভিডিওটা শুরু করছি। বাসি পিঠা খেতেই ভালো লাগে, ও টাটকা গরম পিঠার থেকে বাসি খাবেন, দেবেন খুব ভালো লাগে। বেগুনটা যে ধুয়ে নিলাম, বেগুন ভাজা করব। আর মাছ এনেছে, কাতলা মাছ, চালটা ভিজিয়ে রেখেছি। এবার এই বাসনগুলো সুন্দর করে মেজে নেব, টিফিনের বাসন। একটু পিঠা করা মানে একটু বাসনের অ্যাক্সেস হয়। এমনি তো আমার বাসন বেশি হয়, তার মধ্যে আরও ওই যে পিঠা করেছি ওইটাও অনেক বাসন হয়ে গেছে কালকে। আর পিঠা খেতে তো ভালো লাগে, ভীষণ অম্বল হয় পিঠাতে, খেতে তো খুব ভালো লাগে, কিন্তু অম্বলে প্রচণ্ড কষ্ট করে। আর বাসি পিঠা খেতেও ভালো লাগে, ছাড়তে ইচ্ছা করে না পিঠা, ফেলতেও ইচ্ছা করে না, কিন্তু খেলে কি হবে, শরীরে তো আর সে স্বাদ দেয় না। কালকে প্রচণ্ড কষ্ট হয়েছে গ্যাস অম্বলে বেশি। আর অম্বলই হয় পিঠা খেলে বেশি। ওই যে সুন্দর করে বাসনগুলো ধুয়ে নিলাম, ধুয়ে এবার রান্নায় যাব। রান্না না করলে তো আবার হবে না, পেট চলবে না। রান্নাটা বসিয়েছি, কারণ ভাতের জল বসিয়েছি, ডালের জল বসিয়েছি। ভাতের জলটা ফুটতে থাকুক। আজকে কাতলা মাছ বড়মশাই নিয়ে এসছে, ওর সাথে আবার তেলও এনেছে। এমনি পিঠা পায়েস খেয়েছি, তার মধ্যে আবার তেলও খেয়েছি, ওইতেও মনে হয় অম্বলটা বেশি বাড়াবাড়ি হয়েছে। মানুষের খাবার কন্ট্রোল নেই বলেই তো ভুগতে হয়, জীব এমন জিনিস মানুষের। এই যে বেগুনটায় লবণ আর একটুখানি চিনি মিশিয়ে রেখে দিলাম, ভাতটা হয়ে গেছে, ভাতটা গেলে দিলাম, এদিকে ডালটা সিদ্ধ হচ্ছে। এমন ডালটা সিদ্ধ হচ্ছে, তারপর ভালোও লাগছিল না, ওই পিঠাকে কীরকম একটা উজবিস উজবিস করছে। আমি তো গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছি বাবা, ও রিস্ক নেইনি, খেয়ে তারপরে তাই গ্যাসের ওষুধেও মানাচ্ছে না। এই যে সুন্দর করে এই বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, আর এই পাশে আমি বাঁধাকপি ভাপাতে বসিয়েছি, মনে থাকে না, আগের দিনের ভুলে গেছি। আর এই পাশে এবার বেগুনটা ভাজা বসাবো, ওই যে বাঁধাকপি ভাপাতে বসিয়েছি। বাঁধাকপিটা মটরশুঁটি টমেটো দিয়ে বানাবো, খেতে খুব ভালো লাগে এই শীতকালে। কিন্তু আমরা কালকে খাইনি বাবা, আমি সহজে সব কিছু মুখে দেই না, একটু বুঝে শুনে খাই, তাই আমার গ্যাস বলে বুঝতে পারি, বুঝিয়ে দেয় মাঝে মাঝে। মাঝে মাঝে খেতে ইচ্ছা করে। কালকে ভালো হয়েছিল বাঁধাকপিটা, তাও আমি পিঠা খেয়েছি বলে আমি বাঁধাকপি খাইনি। আমি একটু বুঝে শুনে খাই, তাই ভুগে বেড়াই এত কন্ট্রোলে খেয়ে। এই যে এখানে বেগুন ভাজা হয়ে গেল, ওই পাশে বিট গাজরের তরকারি, ডালটা ফোড়ন দেবো মনে হয়। হ্যাঁ, ডালটাই ফোড়ন দেবো। এই যে শুকনো লঙ্কা বের করছি। ভয়েসটা একটু এরকম হয়েছে কেন, গলার ঠান্ডাও লেগেছে, আর ওই জন্য ভয়েসটা না একটু এরকম লাগছে, একটু ম্যানেজ করে দেখবেন। আমার ভয়েসটা এমনি মোটা, তা ওইটা তো আর পাতলা করা যাবে না, তা কী করবো, গলার আওয়াজ মোটা আমার। এই যে এখানে বেগুনটা ভেজে নেবো, তারপরে মাছটা ভাজা বসাবো। ওই পাশে ডালটা ফোড়ন দেবো, গোটা জিরা শুকনো লঙ্কা ফোড়ন দেবো, দিয়ে তারপরে করবে যে কাজ। কিন্তু দেখুন, হাট আমার বসা নেই, তার মধ্যে বৃহস্পতিবার রয়েছে, মাথার মধ্যে একটা টেনশন থেকেই যায়। দেখবেন মেয়েদের টেনশন ছাড়া থাকা যায় না। ব্যাটা ছেলেরা তাও বাইরে ঘুরে একটু টেনশনটা বাদ দিতে পারে, বাইরের লোকের সাথে মিশে টেনশনটা একটু কম হয়। ঘরের মেয়েদের দেখবেন কাজের এই কাজ করতে কি কষ্ট হয় বাবা, চিন্তা মাথায় ঘুরতে থাকে, কখন কি করব। এই যে গোটা জিরা দিলাম, ডালটা ফোড়ন দিয়ে দিলাম। এই রান্না নিয়ে আমি একদিনও একটু বুঝতে পারি না, আমার রান্না তো কোনো দিনই ভালো লাগতো না, কিন্তু কপালে ঘুষে গেছে দেখুন রান্না। কি করব, রান্না তো করতেই হবে, রান্না না করলে আর চলবে না। এই যে মাছটা ভাজা বসাবো, আর ওইদিকে ডালটাও দেখুন জাল খাচ্ছে। রান্নার আর শেষ নেই। কাতলা মাছ করবো, এমনি করবো, দই কাতলা মাতলা করবো না, এমনি পেঁয়াজ রসুন দিয়ে ঝোল করবো। অত কায়দার কাজকে করিনি রান্নায়। বিট গাজরের তরকারি বসালাম, 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, এই বিট গাজরটা ছেড়ে দিয়ে কাঁচা লঙ্কা দেবো, প্লেন তরকারি করবো। এটা আবার খেতেও, ভাত দিয়েও ভাল লাগে, রুটি দিয়েও ভাল লাগে, সব কিছু দিয়েই ভাল লাগে। আর অম্বল হয়েছে আমার, আবার এই তরকারিটা খুব ফেভারিট, খেতে খুব ভালো লাগে। আবার রাত্রিবেলা এইটা আবার খেয়েছি, ওরে রাত্রিবেলা অম্বলে চাপ দিয়েছে বাবা। খেয়ে আমার খুব অস্বস্তি করছিলো ওই পিঠা খেয়ে। আমি বলছি না বাবা, আর পিঠা বানাবোই না, কিন্তু পিঠা খেতে খুব ভালো লাগে।
ওই দিন কি অম্বলে আসলে বেশি কন্ট্রোল ছাড়া খেলে দেখবেন একটু খেলে অসুবিধা হয় না, কন্ট্রোল ছাড়া খেলেই অসুবিধা করবে। কড়াইতে তেল দিলাম, তেল দিয়ে গোটা জিরা দিয়ে আলুটা ভেজে নিলাম, পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। আমি রসুন দেই না, দিলাম আদা বাটা, জিরা বাটা আর পেঁয়াজ বাটা। আমি কোনো ওই বড় মাছের রসুন দেই না, রসুনের গন্ধ না আমার একদম অখাদ্য লাগে। রসুনের গন্ধটা আমি সহ্য করতে পারি না, খালি মাংসতেই দেই। আমিও ভালোবাসতাম না, আমাদের শ্বশুরমশাইও ভালোবাসতো না, ওই রসুনের গন্ধ একদম আমি সহ্য করতে পারি না। রসুনের গন্ধটা আমার একদম বিচ্ছিরি লাগে রান্নায়। মাংসতে আবার অতটা মনে হয় না, কিন্তু এই মাছের ঝোল টোলে দেই না, তাহলে আমি খেতেই পারবো না। তারপরে পেঁয়াজও একটু কম দিই, এক গাদা পেঁয়াজ রসুন দিয়ে অনেকে ভাবে পেঁয়াজ রসুন বেশি করে দিলে রান্না ভালো হয়, ওইতে ভালো হয় না। পেঁয়াজ একটু কম দিয়ে হালকা হালকা করলে দেখবেন ভালো লাগে। জিরার গুঁড়ো, বরমশাইকে বলছি জিরা ধনের গুঁড়ো তো একই কালার, কিন্তু গন্ধ শুকে দেখলাম না আলাদা। বলে তো নিলাম বরকে, তারপর গন্ধ শুকলাম নিজেই। আমি ধনে দেই না মাছের ঝোলে, জিরার গুঁড়োটা দিলাম। এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষাবো, কষিয়ে জল দিয়ে দেবো। আমি ধনে পাতা দিইনি, আমি তো বিয়ের আগে ধনে পাতার গন্ধ সহ্য করতে পারতাম না, অনেক কিছুই সহ্য করতে পারতাম না। বিয়ের পরে মেয়েদের সবই সহ্য করতে হয়, সব কিছুই সহ্য হয়ে যায়, খেতে তো হবেই। কি করব, খেতে মার কাছে বায়না করতাম, কিন্তু শাশুড়ি মার কাছে তো আর বায়না করা যাবে না, সব কিছুই খেতাম। এই সুন্দর করে মাছগুলো দিয়ে দিলাম। আমি অনেক কিছু খেতাম না, সোয়াবিন টোয়াবিন কিচ্ছু খেতে চেতাম না, কিন্তু বিয়ের পরে দেখুন সব কিছুই খাচ্ছি। মাকে জ্বালাতাম, খাবো না, এই খাবো না, ওই খাবো না করতাম, কিন্তু এখানে সে তো সবই খাচ্ছি। বাঁধাকপিটা শেয়ার করলাম না, তো একই রকমই জিরা ধনের গুঁড়ো দিয়ে বসাবো ওইটাই। আর এই যে মাছের তেল করব, আজকে বেগুন দিয়ে করব, একদম রসা করে করব। আলু দিয়ে করি, এবার আজকে বেগুন দিয়ে করব। বেগুনটা আর পেঁয়াজটা ভেজে নেব, তারপরে মাছের তেল দেব, তেল দিয়ে তারপরে ভাজবো, নুন হলুদ দিয়ে ভাজবো ভালো করে। বেশ ভালোই হয়েছিল খেতে, রসা রসা করে। কালকে পিঠাও খেয়েছি, খাবারও খেয়েছি, কিন্তু রাত্রে টের পেতে হয়েছে এইটা খেয়ে। কিছু তো ওষুধেও মানাচ্ছে না, কী কষ্ট হচ্ছে বাবা। এই যে মাছের তেলটা দিয়ে দিলাম, পটকাটাও দিয়ে দিলাম। আমরা আগে ছোটোবেলায় মা মাছ কাটতে বসলে পটকাটা হাত দিয়ে টাক টাক করে ফাটাতাম, ভালো লাগতো বেশ। এখনের তো বাচ্চারা এইসব অতটা নেই, কিন্তু আমরা এইসব করে বেড়াতাম। আমি মাছের পটকা বের করলে পট পট করে ফাটাতাম, ওই করতাম। এই যে পটকাটা তাও করছিলাম খুন্তি দিয়ে, হচ্ছে না। এই বাঁধাকপিটা সুন্দর হয়েছিল কালকে, দেখেই মনে হচ্ছিল। রূপ দেখলে দেখবেন মাছের খাবারের টেস্ট বোঝা যায়, আর কালার যেরকম হবে রান্নাও সেরকমই হবে। কালকে বাঁধাকপিটা ভালোই হয়েছিল, একটু ঝাল ঝাল হয়েছিল। আমি একটু টেস্ট করেছিলাম, কিন্তু পুরোটা খাইনি। খুব ভালো হয়েছিল। এই যে মাছের তেলটা করে নিয়েছি। সব রান্নাই কালকে মোটামুটি সবই ভালো হয়েছিল, কিন্তু ভয়ের গুটোয় বাঁধাকপি খাইনি, কেন পিঠা খেয়েছি তো। এইটা বসিয়ে তারপরে চলে গেলাম জামা কাপড় গুছাতে। এই জামা কাপড় শীতকালে যে কি হয়, এত জামা কাপড় গুছিয়ে পারা যায় না। আর আমি জামা কাপড় ওই লাট লাট করে রেখে দিয়ে আমি বসতেই পারবো না, আমার একদম অসহ্য লাগে সোফার মধ্যে জামা কাপড়। আমি এই ছড়ানো জামা কাপড় দেখলে আমার মাথা গরম হয়ে যায়। ওই জন্য আমি যখনেরটা তখন করি। এটা রেখে দিলেও হতো, বিকালে করলেও হতো, কিন্তু না, যখনের কাজ আমার তখনই করতে হবে। এখানে ওই যে বলেছিলাম না, ন্যাকড়াগুলো কাচা হয়নি, সার্ফের জল দিয়ে যে ভিজিয়ে দিয়েছি। না করলেও পারতাম, কিন্তু না, যখনেরটা আমার তখনই করতে হবে, যেটা আমার মাথায় ঢুকবে, যেটা আমি আজকে করবোই, করেই ছাড়বো আমি। ওই নোংরা না আমি দেখতে পারি না, আর আমার অসহ্য লাগে। রেখে দিয়ে পরের দিন করতে পারি, কিন্তু না, গরম জল দিয়ে সার্ফের জল দিয়ে ওই যে ভিজিয়ে রেখেছি একটু ফুটিয়ে নেবো, তাহলে তেল কাজটা ভালো ছাড়বে। ওই এমনি ভিজিয়ে রাখলে হয় না, পরিষ্কার হয় না, মারে দিলেও অতটা পরিষ্কার হয় না, কিরম জানি হয়। আমি সার্ফ দিয়ে সুন্দর করে ভিজিয়ে নিলাম। এই যে এবার বাসন মেজে নিচ্ছি। টেনশন আছে, কিন্তু তখন বাজে 1:30। আমার এইদিকে মাথায় ঘুরছে, ঘর মুছতে হবে। মেয়ে এক জায়গায় বেরিয়েছে কাজের, ওই জন্য মেয়ে কোনো কাজ করতে পারলো না। ও এক জায়গায় ইন্টারভিউ দিতে গেছিলো কালকে কাজের। আশীর্বাদ করুন যাতে ওইটা হয়ে যায়, তাহলে মেয়েটারও ওই সময় কাটবে আর ভালোও লাগবে, এই ঘরের কাজ নিয়ে আর পড়ে থাকতে হবে না। ওই জন্যেই কালকে আমার এত প্রেশার পড়ে গেছিলো, আমি তো টের পাচ্ছিলাম না। মেয়েটা বড় ঘর করে দিচ্ছিলো, মুছে টুছে দিত, আমার হাতে হাতে অনেক কাজ করতো। আর কালকে টের পেয়েছি মেয়ে নেই, যে ওরে বাবা সব কাজই আমারই করতে হয়েছে।
মেয়ে অনেক কাজ করে দেয়, ওই জন্য আমি অত টের পাই না। বড় ঘরে তো আমি হাতই দিই না বেশি, ওই করে। যবের থেকে কাজ চলে গেছিলো তবের থেকে ওই করতো। ওই জন্য আমি কিছু মালুম পাচ্ছিলাম না। কালকে মালুম পেয়েছি, বাবা সব 3টে ঘর মোছা, করা, এদিকে রান্না করা, কষ্টও হয়ে যাচ্ছে খুব। এই যে এগুলো কেচে নিচ্ছি, কী নোংরা দেখুন বেরোচ্ছে। এটা আমি ঘন ঘন কাচি, তাও যে এত নোংরা কোথার থেকে আসে আমি বুঝেই পাই না। আমি তো ওরকম রেখে দিই বা দিয়ে দেই না যে একদম 1 মাস পরে কাচবো, তা হয় না। যে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে মুছে নিলাম, পুরোটা একদম ঝাড় দিচ্ছে। দেখুন ঘরগুলো 3টে রুম ঝাড় দেবো, ঝাড় দিতেও কষ্ট, এত নোংরা। সকালে কিন্তু আমি একবার বাসি ঘর ঝাড় দিই, তারপরে আবার দেখবেন নোংরা বেরোচ্ছে। কোথার থেকে যে এত নোংরা আসে, এই রাস্তার পাশে ঘর বলে। এই যে সুন্দর করে ঘুরিয়ে নিচ্ছি, ওটা আপনারা বুঝতেই পারছেন, ক্যামেরাতে যে ঘুরিয়ে নিচ্ছি। কালকে আর আমি কোনো দিকে কিছু সেট মেট করে যে কাজ করব, সে আর আমি সময় পাচ্ছি না। বৃহস্পতিবারে ঘট পাতাতে হবে, মাথায় আমার ওইটাই ঘুরছে। ঠাকুরের বাসনও মাজা হয়নি। চুলটা দেখুন না, যে কোনোভাবে আমি আসছি উঁচু করে বেঁধে নিয়েছি। নিজের শরীরের যত্ন তো আমি একটুও করতেই পারি না। ওই যেটুকু সময় পাই আমি আমি শুয়ে পড়ি বিছানায়। ভালো লাগে না। এই দেখুন না, সারা দিন আমার এরকম কাজই থাকে। আর কালকে তো আমি এখন নাকে জল, চোখের জল একই হয়ে গেছিলো। কালকে রান্না করে উঠেছি আমি 12:30টায়। তারপরে মেয়ে বেরিয়েছে, তারপর তো সব কাজ করতে হয়েছে। এই যে চান করে তারপরে এই যে পুজো দিতে আসলাম। আর বৃহস্পতিবারে পুজো মানে তো জানেনই যারা দেয়, এত পরিষ্কার করতে হয়। পরিষ্কার করে ঠাকুর চান করিয়ে আবার ধুনো ধরাবো, তখন কটা বাজে? 2:30টা বাজে। তার মাথা আসছি যে সিঁদুর পরবো, সেটা আর করে পুজো দেবো। দেখুন না, হাসছি আমি। হ্যাঁ, কিসে কালকে খুব ভালোও লাগছিলো, মনটাও ভালো লাগছিলো কালকে, ওই জন্য একটু হাসি আসছিলো। এই যে সুন্দর করে ধুনো ধরাবো ঠাকুরের কাছে, সেটাই কামনা করি মেয়েটার যাতে কাজটা হয়ে যায়। আমার বেশি রাজসীভাবে থাকার নেই, যেটুকু হয়। মেয়েটাও তো ঘরে বসে থাকে, ওর ভালো লাগে না, একটু তো মানুষের সাথে মিশতেও পারবে। ওই ঠাকুরের কাছে এইটাই চাই, খেয়ে পড়ে যাতে আমি ভালো থাকতে পারি। আমার খুব একদম যে বাড়িটা হয়েছে, বাড়িটা তাও শ্বশুরমশাইয়ের ভাগে, আমি করতে পারিনি। এই কাজের মধ্যে দিয়ে নিজে বাড়ি করা অত সহজ না। এই কাজ দিয়ে মেয়ে পড়াশোনায় অর্ধেক পয়সা বেরিয়ে যাচ্ছে, তাও এখন পড়াশোনার খরচাটা বেরিয়ে গেছে। এইটাই আমার ঠাকুরের কাছে কামনা, খাওয়া দাওয়া নুন ভাতে ভালো থাকি যাতে। খুব একদম যে রাজস্বীভাবে আমি থাকতে চাই না, আর বেশি চাইও না। যেইটুকু আছে আমার সেইটুকু নিয়েই সুখে থাকতে চাই। আর 3জনে হাসি খুশি থাকি, মেয়েটা যাতে ভালো ঘরে যেতে পারে ওইটাও ভাবি। এক সময় মেয়েও তো বড় হচ্ছে। কালকে টের পাবি দিয়েছে যে মেয়ে না থাকলে যে আমার কী অবস্থা হবে, একা একা। ঘরদোর অনেক হেল্প করে, যে শঙ্খটা বাজিয়ে নেব, তাহলেই আমার পুজো হয়ে যাবে। ওদের খিদাও লেগে গেছে বাবা আর মেয়ের। এখন আমি তাড়াহুড়ো করছি, পুজোটা দিয়ে ওদের খেতে দেবো। ওরা নিজেরা নিয়ে খেতেও পারে না, আমার বেড়ে দিতে হবে। তাও কালকে বরমশাই আমাকে একটু ভাত বেড়ে দিয়েছে। সূর্যটা কোন দিকে উঠেছে, এদিকে দেরি হয়ে গেছে, ওই জন্যে আমারও খিদা লেগে গেছিলো। কী করব, পুজো না দিয়ে তো আর হবে না। কালকে 3টে বেজে গেছে, আমরা গিয়ে ওখানে সব জোগাড় করতে থাকো, তাহলেই হবে। যে দেখুন ঠাকুরের আসনটা এত সুন্দর সাজিয়ে নিই, ভালো লাগে বৃহস্পতিবার। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো লাগলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল দেখা হচ্ছে, টাটা।